চলছে শীতের মরশুম আর আজকে জমজমাটি রেসিপি ভেজিটেবিল চপ। বন্ধুরা, এই শীতের মরশুমে এমন একটা টেস্টি রেসিপি বানাতে চলেছি যার নাম হচ্ছে ভেজিটেবিল চপ। বন্ধুরা, এই চপটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনাদের আমি দেখাবো। এর মশলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট মশলা। বন্ধুরা, এই মশলাটা দিলে ভেজিটেবিল চপ একদম দুর্দান্ত, একদম দোকানের মতন হবে। কিভাবে বানাচ্ছি আপনারা দেখুন, আর সব বন্ধুরা বানিয়ে একদম ঘরে ঘরে সবাইকে খাওয়াতে পারবে। বন্ধুরা, শীতের মরশুমে একদম অনেক আনন্দ একদম। আর এদিকে দেখুন বন্ধুরা, আমার মা কত সুন্দর করে সাজিয়ে রেখেছে শীতের মরশুমে জমজমাটি সব সবজি। বন্ধুরা, এই মশলাটা একবার দিয়ে দেখুন, জমে যাবে একদম ভেজিটেবিল চপ এই শীতের মরশুমে। লোভনীয় লোভনীয়, দেখতেও দুর্দান্ত লাগছে। ও সত্যি দুর্দান্ত একদম, মানে দোকান না, বাড়িতে যেন মনে হচ্ছে দোকানের সেই স্টাইলে, দোকানের মতো দেখুন একদম বিগ সাইজের ভেজিটেবিল চপ। আর হ্যাঁ, এটা কিন্তু মিস তা কিন্তু করা যাবে না একদমই বন্ধুরা, মিস ইজিলি দেখুন। আর কোটটা একদম ফেটেও যায়নি, কত সুন্দর হয়েছে, একটাও ফাটে যাবে না। আর সঙ্গে যদি থাকে এরকমের বন্ধুরা স্যালাড। বন্ধুরা, এবার একটা আমি কেটে দেখাই, গরম গরম একদম একদম পুর যাকে বলে ভরপুর। শীতের মরশুমে ভেজিটেবিল চপটা ভালো লাগে, জল এসে যাবে বন্ধুরা। আহা হা হা। এবার নিতে হবে। আর নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা, আজকে চলে এসেছি এই শীতের মরশুমে এমন একটা মুখরোচক রেসিপি বন্ধুরা, যার নাম হচ্ছে ভেজিটেবিল চপ। এই ভেজিটেবিল চপ বন্ধুরা অনেক বন্ধু খেতে ভালোবাসে, কিন্তু দোকানে গিয়ে কিনে খেয়ে খায়, স্টুডেন্টের পাশে কিনে খায়, ধাবায় কিনে খায়। সেটা কিন্তু আপনি ঘরে বানাতে পারবেন, কিন্তু এর মধ্যে একটা গুরুত্ব মশলা থাকবে বন্ধুরা। সেই মশলাটা দিলে আপনার বাড়িতে একদম দোকানের মতন সেরা ভেজিটেবল চপ হবে। আর গরম গরম চায়ের সাথে, কফির সাথে আর ছুটে ছুটে খেতে পারেন। আর এই শীতের মৌসুমে একা নাচতে নাচতে খেতে পারেন। বন্ধুরা, চলে আসুন বন্ধুরা, কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন আজকে এই ভেজিটেবল চপ। বন্ধুরা, আজকের আমাদের ভেজিটেবিল চপের জন্য এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আলুটা সিদ্ধ করে নিয়ে এসেছি, খোসা ছাড়িয়ে নেব। আর গাজর, বিট, মটরশুঁটি এগুলো সব রেডি করে নেব। বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি আমাদের একদমই কি রেসিপি না, এই শীতের মরশুমে সেরা একটা রেসিপি ভেজিটেবিল চপ, মুখরোচক। আর এদিকে দেখুন বন্ধুরা, আমার মা কত সুন্দর করে এটা সাজিয়ে রাখলো। এটা আবার অন্য একটা ডিজাইন। আমার মা বিভিন্ন রকম নতুন নতুন ডিজাইন নিজের আইডিয়া করে বানাতে পারে। এবার বাপি ডিজাইনটা কেটে দিল, দিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। যেহেতু ভেজিটেবল চপ তো করতে হবে, সেই জন্য বন্ধুরা এই যে নেব বন্ধুরা, নিয়ে এবার দেখুন বন্ধুরা, এটাকে আমি একটা এই যে যেটা নিয়েছি বন্ধুরা, এতেই এইগুলো কেচে নেওয়া। হ্যাঁ, এই যে শীতের সময় ভেজিটেবল চপ এই বাচ্চারা আর বয়স্করা সবাই কিন্তু পছন্দ করে। কিন্তু তাই তো বলি, ভাবি সবজি পাওয়া যায় তো সবাই পছন্দ করে। হ্যাঁ, সবাই পছন্দ করে ভেজিটেবিল চপ খায় ঝপাঝপ, ঝপাঝপ খায়। আর আমার বন্ধুরা, ভেজিটেবিল চপ খেতে খুব দারুণ লাগে। আর মনে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে কিন্তু একটা জায়গায় শীতের মধ্যে ভেজিটেবিল চপ কিন্তু দেওয়া হয়। হ্যাঁ, আর মনে বললো দেয় ভেজিটেবিল চপ দেয়, তাই না? খুব দারুণ লাগে বন্ধুরা, মজা আসে। আর এখন তো শীতের সবজি পাওয়া যায় তো বন্ধুরা। আর একটা কথা বলি বন্ধুরা, এই শীতের সময় না সবজির টেস্ট কিন্তু অন্যরকম হয়। শীতের সময় মার্কেটে গেলে সবজি দেখবেন খুব সুন্দর, একদম মানে মনটাই ভালো হয়ে যায়। অ্যাকচুয়ালি শীতের সবজি টেস্ট খুব হয়। শীতের সবজি এখন মা কাটিং করছে বিটটা কিন্তু। আর এই বিট দেখেই আমার মনে পড়ে যাচ্ছে, এর থেকে বড় বড় বিট আমাদের হয়েছিল, 200 বিট চুরি করে নিয়ে গেছে।
কিন্তু বন্ধুরা কি করা যাবে, নিয়ে গিয়েছে আর কি করা যাবে। এখন বন্ধুরা আমাদের জন্য রেখে যায়নি একদম, আমরা 4 কেজি কষ্ট করে নিয়ে চলে গেছি। খেয়েছিলাম এনে, মানে আমরা 4 কেজি বলতে আমাদের মাঠে হয়েছিল আর কি, হ্যাঁ নিয়ে চলে গিয়েছে। ভাঙা মতো আছে সেখানে। আর বন্ধুরা মা এখন ছাড়াচ্ছে বিট, আর আমাদের ভেজিটেবিল চপ হবে একদম সুপার হিট। একদম হ্যাঁ একদম সুপার হিট হবে। বাবু তো ভালোই বলেছে। আর আজকে যে রেসিপিটা বানাতে চলেছি বন্ধুরা, এই রেসিপিটা না বন্ধুরা আমি দেখেছি এই বড় বড় একদম স্টল দেয়, হ্যাঁ, তাই তো। এই শীতের সময় মেলাতেও দেখবেন মেলাতেও বন্ধুরা, বসে। মেলাতেও বসে। হ্যাঁ। আর এখন এই যে ভেজিটেবল চপ তো বানাবো, ক টাকা করে পিস, আমরা যে সাইজ বানাবো আপনারা দেখতে থাকুন, শুধু কমন করবেন। হ্যাঁ ঠিক। তবে বাপি যেটা বললে বিভিন্ন কিন্তু দামে পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, সেই তো জন্য size, হ্যাঁ। আমাদের আচ্ছা, আমাদের আমাদের। সাইজটা হ্যাঁ। কিরকম দাম মানে হতে পারে। আর বাপি এখন এটা চিঁচে নিচ্ছে বিটটা, মানে গাজরটা, আর এই বিটটা এখানটা কেটে রেখেছে। অ্যাকচুয়ালি না বন্ধুরা, মানে বিট থেকে কিন্তু রং ছাড়ে জলেতে, কিন্তু গাজর থেকে ছাড়ে না তেমন। বিট হ্যাঁ এমনিও বঁটি দিয়ে করা যায়, গাজরও বঁটি দিয়ে করা যায়, কোনো অসুবিধা নেই। সরু সরু করে কাটলে কোনো অসুবিধা হবে না। আগে তো এইসব মেশিন ছিল না, তাহলে কি মানুষজন খেত না? খেত, কোনো অসুবিধা হতো না। অনেকে যারা না এই মেশিন থাকবে সিদ্ধ করে নিয়ে আর গ্লাস দিয়ে ঠুকে ঠুকে একদম আপনারা বানিয়ে নেবেন। মানে ছোট ছোট সব রকম piece এ সিদ্ধ ব্যবস্থা করে আছে, নেবেন। সব রকমের ব্যবস্থা আছে। হ্যাঁ, আর এখন এই মেশিন প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়। বিভিন্ন রকমের স্টিলে পাওয়া যায়, বিভিন্ন হয়তো এই রকমের। যখন নেই স্টিলে পাওয়া যায়। একটা চৌকো মতো বসানো পাওয়া যায়, হ্যাঁ। সেটা দিয়ে ছাড়ানো যায়, অনেক রকম পাওয়া যায়। আর আজকে বড় বড় আলু নিয়ে এসে সিদ্ধ করেছে। হ্যাঁ, সব বড় বড় আলু নিয়ে এসেছে। ভালো হবে ভাবি, একদম তোমার মা ছাড়াচ্ছে, ভালো হবে মানে। বছরের শেষ প্রায় হয়ে আসছে আস্তে আস্তে করে, আর কয়েকদিন পরেই নতুন বছরের শুরু হয়ে যাবে। আচ্ছা, বিটটা তুমি হাত দিয়ে কেটে দাও তো, এতে ঘষতে অসুবিধা হচ্ছে বন্ধুরা। হ্যাঁ, আর এই মরশুমে হাতে করে ভেজিটেবিল লেগে যাবে। চপ ফ্যান্টাস্টিক লাগে। দেখুন জলটার কালারটা কেমন হয়ে আমি যায়। তো বললাম তো যে এটা কিন্তু জলটা কালার হয়ে যায়, হুম। বিট ধুয়ে নিলে জলে। আর ভেজিটেবল চপে আপনার বিট অবশ্যই দিতে হবে। দেয় তো, সেই জন্য শীতকালে না এই জিনিসটা একটা আলাদা একটা, মানে বলতে হবে রমরমা, খুব সুন্দর একদম, লাগে। একদম। দেখবেন স্কুল কলেজের ধারে গিয়ে বিক্রি হয়, হয় না বিক্রি? হ্যাঁ, ভেজিটেবিল চপ। কি সুন্দর দেখতে, দেখুন বন্ধুরা, আমার তো খুব ভালোই লাগছে। বিট কাটিং হচ্ছে এখন। আর এখন যে আলুগুলো বন্ধুরা স্ট্র থেকে বার হচ্ছে না বন্ধুরা, রেস্টোর থেকে আর কি। স্টোর থেকে যেগুলো বার হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, সেগুলো বন্ধুরা এখন হুম, ভালো বার হচ্ছে। ভালো। শীতের মরশুমে কপি যেমন ফেমাস, বিভিন্ন রকম কপি আছে, তেমনই বিট আর গাজরও কিন্তু খুব একদম famous। ফেমাস বন্ধুরা। খুব সুন্দর, সঙ্গে মটর শুঁটি। আর এই শীতের মরশুমে বন্ধুরা এই যে বিট গাজর মটরশুঁটি এত টেস্ট হয় বন্ধুরা, সে দুর্দান্ত। আর বলে বোঝানো মা যাবে না একদম দেখুন বন্ধুরা। বন্ধুরা, কুচি 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 করে সুন্দর করে একদম সাজিয়ে কত সুন্দর করে রাখছে, যেন মানে এটা সাজিয়ে রাখার জিনিস। কিন্তু সাজিয়ে তো আমি রাখতে দেবো না, আমি তো বানাবো অন্য জিনিস। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু উনি খুব সুন্দর করে মানে সাজাচ্ছে। রেসিপিটা বানিয়ে ফের সাজিয়ে তখন রাখা হবে, মানে এই জিনিসটা সাজানো হবে না। হ্যাঁ, হ্যাঁ, তবুও মা কিন্তু সাজিয়ে রাখে, যদিও আমাদের মানে বেশিক্ষণ সাজিয়ে রাখা থাকবে না, তবুও দেখতে ভালো লাগার একটা বিষয় থাকে বন্ধুরা, সেই জন্য খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। আর দেখবেন বন্ধুরা হুম, এই বাচ্চাদের এই ভেজিটেবল চপ বানিয়ে দিলে তারা অনাহাসে খাবে বন্ধুরা, আর এই শীতের সবজি দিয়ে। একদম খুব সুন্দর বন্ধুরা। আমি দেখেছি স্কুলে, বিশেষ করে স্কুলের বাইরে, গেটের বাইরে এই শীতের মরশুমের সময় বিশেষ করে আসতো ভেজিটেবিল চপ। বিভিন্ন রকম আমি দেখেছি ধাবা রেস্টুরেন্টে, বড় বড় রেস্টুরেন্ট ধারে এই ভেজিটেবল চপ কিন্তু বিক্রি হয়। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিলাম। বন্ধুরা এবার দেখতে থাকুন
মশলা যদি ভালো হয় তবে কিন্তু আপনার ভেজিটেবল চপ কিন্তু আরো টেস্টি হবে বন্ধুরা। একদম একদম, সেই জন্য আমি দেখেছি বন্ধুরা বিভিন্ন দোকানেতে দেখবেন মানে সব জায়গাতে এক হয় না, টেস্ট না। কিন্তু অন্য অন্য হয়। অনেকে বলে হ্যাঁ। এ মশলাটা সিক্রেট মশলা। না বন্ধুরা, কোনো সিক্রেট কিছু নয়, এ হচ্ছে দোকানের মশলা। সেই সঠিক মশলাটা ভাগের মশলাটা লাগে। সঠিক ভাগে দিতে হয়। এবার মশলাটা দেখুন বন্ধুরা, কি কি মশলা নিয়েছি বন্ধুরা। হ্যাঁ, শুকনো লঙ্কা আছে, ছোট এলাচ আছে, দারুচিনি আছে, আর দেখতে পাচ্ছেন গোলমরিচ অবশ্যই দেবেন, জিরে আর ধনে। এই কটা মশলা আপনি দোকানে কিনতে পাবেন বন্ধুরা। দোকানে মানে তোমার মুদিখানা দোকানে সব পাওয়া যায়। আমাদের বন্ধুরা রেসিপি এমনই যে আপনারা কিন্তু কাছাকাছি পেয়ে যাবেন, এমনটা না যে খুব খুঁজে খুঁজে হয়রান হতে হবে তেমন না, অথচ কিন্তু সেরা হবে, টপ ক্লাস হবে একদম। আর এই মশলা থাকলে আপনি ভেজিটেবল চপ অনাহাসে বানিয়ে নিতে পারবেন বন্ধুরা। দোকান না, বাড়িতেই বন্ধুরা সেরা হয়ে যায়। বাড়ির তৈরি জিনিস তার মজা আলাদা। হ্যাঁ, আর এই মশলাটা বন্ধুরা দিলে তবে কিন্তু ভেজিটেবল চপ পুরো দোকানের চেয়ে আপনার বাড়িতে সেরা হবে বন্ধুরা। একটা সময় গ্রামের মানুষজন মনে করতো যে ভেজিটেবল চপ খাওয়া মানে দোকানে আমাকে যেতে হবে। হ্যাঁ, কিন্তু এখন আমরা যে রেসিপি এই যে বানাচ্ছি, আপনি যদি এইভাবে বানান দেখবেন যে মানুষজন ইজিলি বাড়িতে বানাতে পারবে। কেন দেখছেন পারবে না? বন্ধুরা, সবাই পারবে। একদম। হুম। এই মশলাগুলো পুরো এবার কোথায় যাচ্ছে শুধু দেখতে থাকুন বন্ধুরা। হ্যাঁ, নেচে নেচে যাচ্ছে। এবার এই ও ঠিক কোড়ার দিকেই মধ্যেই যাচ্ছে। পড়ে গেল বন্ধুরা। হ্যাঁ। এবার বন্ধুরা এটাকে আমরা হালকা হাতে হুম, বা একটা খুন্তি নিয়ে হুম, হালকাভাবে নেড়ে চেড়ে নেবো। এই মশলাটাকে চুঙানো যাবে না। সেন্ট ছুটবে তখনই এটা আমরা নামাতে শুরু করব। এখন শুধু নাড়ছি, দেখছেন বন্ধুরা। হ্যাঁ, জমজমাটি বন্ধুরা। অ্যাকচুয়ালি কি হয় না, মানে খাঁটি মশলা বানালে যে সুন্দর একটা টেস্ট আসে সেটা কিন্তু কেনা মশলা কিন্তু পাওয়া যায় না, অন্যরকম লাগে সেটা। আমার মাও নাড়ছে, বলে আমাকে দাও। আমি, ঠিক আছে। আর এখন বন্ধুরা শীতকাল, খুবই মজা আসছে। অ্যাকচুয়ালি এই সমস্ত রেসিপি আমি বলবো শীতকালেই সব থেকে বেশি ভালো লাগে। একদম। আর বাচ্চারা না বন্ধুরা, হুম। এই যে ভেজিটেবল চপ না খেতে মেলায় গিয়ে খুব পছন্দ করে। আর বাচ্চারা খায়, আর তার সঙ্গে সঙ্গে বন্ধুরা বড়রাও তারপর বলে আমরা একটু খাই, আমাদের যেন একটু লোভ লাগছে। আমি তো মেলায় গেলে হ্যাঁ। মোটামুটি এখনো হুম। আমি ওই ভেজিটেবল চপ দিকে আমার লক্ষ্য থাকে। আবার অনেক সময় ভেজিটেবল চপ মানে লাইন দিয়ে কিনতে হয়। আর এই খুব সুন্দর মশলাটা সুগন্ধ দিকে আসতে খুব শুরু সুন্দর করেছে। সেন্ট ছুটেছে বন্ধুরা। এবার চটপট এবার আমরা একটা থালার মধ্যে ঢেলে দিলাম, দেখুন বন্ধুরা। হুম। হ্যাঁ, এটা ঠান্ডা হলে তারপরে গরম এটাকে আছে ভালো। হ্যাঁ ব্যবস্থা করব। তবে শীতকাল তো এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। হুম। লঙ্কাগুলো বোঁটা ছাড়িয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এবার এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম বন্ধুরা, দেখুন। হ্যাঁ, আর এই তেলটা হচ্ছে বন্ধুরা সূর্যমুখী তেল। সূর্যমুখী তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর এর মধ্যে মানে কি বাদামটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। বাদাম বলবে তো এই লাল বাদামটা বেশি ভালো লাগে চীনা বাদামের মধ্যে। আর একটা চীনা বাদাম বলে সেটা সাদা লম্বা মতো হয়। আর ভেজিটেবল চপের মধ্যে হ্যাঁ। বাদামটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মাঝে মাঝে পড়ে তো, আর স্বাদটা চেঞ্জ হতে থাকে বন্ধুরা। হ্যাঁ, আর না তো এই চিবিতে চিবিতে খাওয়া হয় বন্ধুরা। সেই জন্য কি হয়, একটু টাইম ধরে খাওয়া হয়। হ্যাঁ, না তো চট করে খাওয়া হয়ে যাবে চট বন্ধুরা। করে খাওয়া হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা ভাবলো চট করে খাওয়া হয়ে যাবে, কিন্তু আমার তো আবার অন্য ব্যাপার বন্ধুরা। এই বাদাম যদি ভাজা হয়ে যান আমি এমনি চট করেই খেয়ে নিই। আমার শুধু বাদাম ভাজা খেতেও খুব ভালো লাগে। আর এটা বাদাম ভাজা কিন্তু বন্ধুরা সব সময় দেখবেন বন্ধুরা তাড়াতাড়ি হয় না। বাদাম ভাজা আছে ধীরে ধীরে ভাজতে হয়, একটু টাইম লাগে। আর বাদাম ঠান্ডা হতেও টাইম হ্যাঁ, লাগে। বাদাম তুলে নেওয়ার পরে বাচ্চাদের মুখে কেউ দিলে দিতে যাবেন না বন্ধুরা। না, হ্যাঁ, ভেজে সঙ্গে সঙ্গে অনেকক্ষণ কিন্তু গরম থাকে। বাদামের ভিতরটা অনেকক্ষণ পর্যন্ত গরম থেকে যায়। হুম। বাইরেটা দেখতে মনে হবে ঠান্ডা হয়ে গিয়েছে, হলেও হ্যাঁ। গরম থাকে। এবার দেখুন ধীরে ধীরে বাদাম থেকে একটা অন্য ওর নিজস্ব একটা সেন্ট ছুটছে। আমার মা বলছে আমি নাড়ব। ঠিক আছে, নাড়ো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, অ্যাকচুয়ালি বন্ধুরা আপনার নিশ্চয়ই মনে আছে মেলাতে কিন্তু এই বাদামটা গোটা পাওয়া যায়, ছাড়ালে এইরকম বাদাম বেরোয়, সে এই বাদামটা। সে বাদাম অন্য অন্য বাদাম। বাদামও হয়। হ্যাঁ, এরকম বাদাম কিন্তু বন্ধুরা অনেক কোথায় রকম হয়? গাছে হয় না মাটির না নিচে হয়? মাটির নিচে হয়? কমন আপনারা করে লিখে কমান জানাতে করুন পারেন। বন্ধুরা। হুম। বন্ধুরা এবার আমি ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন বন্ধুরা ঢেলে নিয়েছে। আর এবার এই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। এবার এই
দেখুন বন্ধুরা, আহা হা হা, ও সত্যি বলবো খাঁটি বন্ধুরা। মশলার মজাই আলাদা একদম। খাঁটি মশলা খুব সুন্দর। আমাদের বন্ধুরা শিলও একদম রেডি হয়ে গেছে এবারে। ভেজে রাখা মশলা আমি গুঁড়ো করে নেব। বন্ধুরা ভেজে রাখা মশলা, লঙ্কার বোটাগুলো ফেলে দেব। হ্যাঁ, বাড়ির জিনিস বন্ধুরা সবসময় সেরা বানানোর চেষ্টা করাই ভালো, সেরা বানানোই ভালো, কেননা লাভের জন্য না, বাড়ির সবাই খাবে, হ্যাঁ, এবং খেয়ে ভালো বলবে, একদম। দেখছেন বন্ধুরা, সেই জন্যই শিল বানানো। নোড়া চালাচ্ছে বন্ধুরা, আর ইনি শিল নোড়া চালাতে খুব পছন্দ করে বন্ধুরা। আর আমি কিন্তু গড়গড় করে পাশে চালিয়ে শিলনোড়া। যখন থাকি বন্ধুরা, যখন শিলনোড়া, এই শুধু এসিবির জন্য নয়, বাড়িতেও আমাদের শিলনোড়া চালানো হয়। দুর্দান্ত সুন্দর সুগন্ধ, হ্যাঁ, দুর্দান্ত। দেখুন না বন্ধুরা, উফ কি বলবো বন্ধুরা, এটা কিন্তু মানে সবাই পারে না, না। হ্যাঁ, কিন্তু আগেকার দিনে আমি দেখতাম এটাই চলতো, এটা ছাড়া চলতোই না। যারা কিন্তু এই মশলাটা বানিয়ে হ্যাঁ, ভেজিটেবিল চপ বানায়, তাদের ভেজিটেবিল চপের টেস্ট অন্য হয়। আর যারা হচ্ছে ওই বাড়ির রান্নার মশলা দিয়ে ওই ভেজিটেবিল না, চপ না, না, বানায়, না, না, এই গুঁড়ো ওই গুঁড়ো সেই গুঁড়ো দিয়ে, তার কিন্তু টেস্ট অতটা সুন্দর হবে না। শিল একটা শিল, মানে অন্যই ব্যাপার, হ্যাঁ, মানে পুরোনো দিনের একটা ঐতিহ্য বলা যেতে পারে। আমার তো খুব ভালো লাগে। মশলাগুলো গুঁড়ো হয়ে গেছে, দেখছেন, এবার তুলে রাখছে একটা প্লেটের মধ্যে। হ্যাঁ, মানে অন্যরকম এই গুঁড়োটা না, একটু আমি কিন্তু এই আদা গুঁড়ো টাইপের, মানে একটু গোটা ভুসি ভুসি হবে। হ্যাঁ, হ্যাঁ। আর ভুসি ভুসি হওয়ার কারণ আছে, এই ভুসি ভুসি হলে এই মশলাটা তবে কিন্তু জিভের মধ্যে পড়তে থাকে, আর টেস্টও স্বাদ চেঞ্জ হতে থাকে। মানে যদি হয় ভুসি, হ্যাঁ, তবে মানুষজন খেয়ে হবে খুশি। একদম। বন্ধুরা এবার দেখতে থাকুন এই কিভাবে বানাই এই যে ভেজিটেবল। দেখুন বন্ধুরা, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি সরিষার তেল বন্ধুরা, যাকে বলে সর্ষের তেল বন্ধুরা। হ্যাঁ, এই সর্ষের তেলটা দিয়ে বানালে এই সুন্দর। পুরটা কিন্তু হ্যাঁ। টেস্ট বেশি হয় বন্ধুরা। আপনারা যে কোনো তেলে করতে পারেন, Actually হ্যাঁ, বন্ধুরা, কিন্তু আমি সর্ষের তেল হ্যাঁ, পছন্দ করি। অ্যাকচুয়ালি আমার বাড়ির কাছে একটা, মানে কাছে মানে খুব কাছে না, একটু মানে দূরের দিকে, জায়গার নাম রয়েছে সরিষা। হ্যাঁ, একটু দূরের দিকে একটা জায়গার নাম আছে সরিষা। জানি না কি জন্য জায়গার নাম সরিষা, কিন্তু সরিষার নাম রয়েছে। হ্যাঁ, আর বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি, এটা দিতেই হবে কিন্তু বন্ধুরা, এর নাম 5 ফোড়ন। পাঁচ ফোড়ন। 5 ফোড়ন দিলে কিন্তু তবে কিন্তু টেস্ট হবে বন্ধুরা। দেখুন, আর 5 ফোড়নটা যখন নাড়বেন একটু যেন সেন্ট যেন কোড়া কোড়া হয় একটু, দেখছেন কোড়া কোড়া হয়ে গেছে। আর এবার দিচ্ছি সেই আদা আর আদা, কাঁচা লঙ্কা। আদার কাঁচা লঙ্কা। হ্যাঁ, এই 5 ফোড়নের সঙ্গে জমজমাট আদা সুগন্ধ আসছে একটা। কাঁচা লঙ্কা পড়লে খুব সুন্দর একটা মশলা থেকে ঝাঁঝ বাড়াবে বন্ধুরা। মানে এবার একটা টিক্স, এটা মানে এইভাবে করতে হবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার কিন্তু এবার দিয়ে দিলাম এই যে মটরশুঁটি, কয়েকটা মটরশুঁটি, আর দিয়ে দিচ্ছি যে সবজিগুলো আমরা বিটি গাজর। তৈরি করে রেখেছিলাম একদম কেটে কুটে সাইজ করে, দিয়ে দিলাম বন্ধুরা বিট গাজর। অ্যাকচুয়ালি আমার কিন্তু বন্ধুরা ভেজিটেবিল চপের মশলাটা খেতে সবথেকে ভালো লাগে, মানে আর এ- পুরটা। আর এটা আপনারা তেলে আর মশলার সঙ্গে একটু নেড়ে চেড়ে নেবেন। নেড়ে চেড়ে নিলে কী হবে, ওর নিজস্ব একটা ঝাঁঝালো থাকে না বন্ধুরা, সেটা কিন্তু কেটে যায় না। তো অনেক সময় কাঁচা দেখবেন বিট গাজর মানুষজন খায় কিন্তু বন্ধুরা। না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাঁচা তো খাই তো, কাঁচা খায়। স্যালাড করে খায় কাঁচা। হুম, এ কোনো ব্যাপার না, কিন্তু একটু ঝাঁঝালো এটা কেটে যায়। হ্যাঁ। দেখুন বন্ধুরা, ওহ, আমরা দেখতেও নেড়ে সুন্দর চেড়ে লাগছে। নিয়েছি। আর কি সুন্দর একটা এদের দিকে কালারফুল না অনেক, অন্যরকম সেই জন্যই scent বলে উঠছে। বন্ধুরা শীতকাল। শীতকালের আলাদা একটা মজা রয়েছে, শীতকাল মানে অনেক রঙিন, বিউটিফুল একদম, আর হ্যাঁ কালারফুলও বটে। আর এখন ঘরে সবজির টেস্টটা বেশি হয় বন্ধুরা। হুম, আর এই সিদ্ধ করা আলুগুলো আমি ছাড়িয়ে রেখে দিয়েছি বন্ধুরা। এইগুলো এবার হাতের সাহায্যে দেখুন বন্ধুরা চেপে দিয়ে দিচ্ছি। আমার গ্লাস বাটি কিচ্ছু লাগবে না। না, হ্যাঁ, অনেকে গ্লাস বাটি দিয়ে চেপে চেপে করে, কিন্তু দরকার নেই। আলু যদি সিদ্ধ হয় আর এরকম চেপে দিলে তাতে কিন্তু ভালো হয়, বেস্ট হয়, মানে পুরটা একটা অন্য রকমের মজা আসে। আসল যে ভেজিটেবিল চপের যে যেটা বলতে পারেন যে ধরন, সেটা কিন্তু আপনার বাড়িতে কিন্তু পাওয়া যাবে। তবে না তো ডাল ঘাঁটার মতো না, অনেকে, না। ঘেঁটে ডাল ঘুন্ডি দিয়ে না। চাপে। আমি মনে করি এইভাবে দিলে তার অন্য রকম হয়। একদম একদম। এবার দেখুন বন্ধুরা, সব এবার নাড়তে চাড়তে যতক্ষণ থাকবো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর নুনটা যে যার আন্দাজ মতন দেবে বন্ধুরা, কম বেশি করে। হ্যাঁ, এটা সাদা নুন দিয়ে দিলাম, যেটা ডেলি ইউজ করা হয় বন্ধুরা। একদম একদম। যা মশলাটা তৈরি হচ্ছে, আমি তো বলবো বন্ধুরা
এইভাবে বাড়িতে হয়ে গেলে না, হ্যাঁ ভেজিটেবিল চপ হয়ে গেলে এবার ভালো। দিচ্ছি কালো নুন, এটা মানে বিট লবণ আর কি। লবণ আমাদের- আমাদের দিলে ওর টেস্ট বেশি হবে। হ্যাঁ, আমাদের পাথর যে চাই মতো ছিল সেটা গুঁড়ো করে এইভাবে বানাচ্ছে, অরিজিনালটা একদম। একদম আপনাদের ওখানে বন্ধুরা এরকম কি পাওয়া যায়, কমেন্ট করতে পারেন। একদম। হ্যাঁ, আমি যেটা বলছিলাম বন্ধুরা, এই যে ভেজিটেবিল চপ মানে এ কিন্তু মজাই আলাদা একদম বন্ধুরা। সত্যি মানে পুরটা এত লোভনীয় হয়েছে, আমার তো মনে হয় যে এইভাবে শুধু পুরো খাওয়া যাবে এবং ভালো লাগবে ভরপুর এই পুর। আর যত হ্যাঁ? এটা নাড়তে থাকবে বন্ধুরা, তত কিন্তু কালার আরো খুলে আসবে। এই তো চাই, একদম মুখে লাগবে। হ্যাঁ, আর এতে কিন্তু আর কিছু মশলা দেওয়ার দরকার নেই বন্ধুরা। হ্যাঁ, এতেই কিন্তু টেস্ট কিন্তু ভালো হবে বন্ধুরা। সাধারণ বেশি কয়েকটা মশলা মশলা। দিলে হুম। কিন্তু আর টেস্ট হবে না বন্ধুরা অতটা। হুম। আর আজকে যেহেতু চলছে বন্ধুরা আমাদের একদম নিরামিষ ভেজিটেবিল চপ, অনেকের মনে হতে পারে নিরামিষ ভেজিটেবিল চপ কেন, কবে আর আমিষ হলো ভেজিটেবিল চপ? না, এর অনেক জায়গাতে অনেক কাজে আমিষ কিন্তু বানানো যায়। এর মধ্যে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছি না বন্ধুরা, হুম। হ্যাঁ এই মশলাটা আমরা হুম। দেব। হুম। একদম আমাদের খাঁটি মশলাটা দেওয়া হবে, সেই মশলাটা হুম। সিলে গুঁড়ো করে রাখা মশলা। হ্যাঁ, ওই যে বাড়ির যে প্রতিদিন ইউজ করা হয় যে আলাদা আলাদা না, 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 মশলা, ও দেওয়ার কোনো সেটা দরকার না, নেই। একদম রেডি করা মশলাটা দেওয়া হবে হ্যাঁ। আজকে। অনেক সুন্দর লাগবে। আর অ্যাকচুয়ালি এই দেখুন বন্ধুরা, ও বলাকে বলা একদম মশলা। দিয়ে দিলাম বন্ধুরা, আর এবার সেন্ট ছুটছে। হ্যাঁ, আমি সেটাই বলতে যাচ্ছি বন্ধুরা, অ্যাকচুয়ালি এই মশলাটা পরার পর আপনারা লক্ষ্য করবেন যে পুরো একদম মহল বদলে যাবে। এবার দেখুন ধীরে এর আলাদাই একটা চারিদিকে ধীরে সুগন্ধ ধীরে ছড়িয়ে গেছে না? একটা হ্যাঁ। অন্যরকম সুন্দর। দেখুন এর অন্যরকম কালার হয়ে গেল। দেখুন বন্ধুরা, কালারটা অন্যরকম হয়ে গেল, চারিদিকে একটা অন্য আলাদাই একটা মানে ভালো লাগা। বিটগুলো যত ধীরে ধীরে তৈরি হচ্ছে তত নিজস্ব কালার ছাড়ছে। হুম 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 হুম। হ্যাঁ, কালারটা তো অ্যাকচুয়ালি বিটই ছাড়ছে। হুম। এতে মানে কি পুর তৈরি করতেও মজা লাগে, আর খেতে কিন্তু মজা লাগে, আর খেতেও মজা হ্যাঁ, লাগে। যারা বানায় কিন্তু তারা কিন্তু হ্যাঁ। দেখবেন রান্না একটা হচ্ছে আর্ট। অবশ্যই, এই অবশ্যই। আর্ট যে অনেক যত বড় art। মানে ভালোবাসবে এর সঙ্গে তার তত কিন্তু রেসিপি কিন্তু সুন্দর হবে বন্ধুরা। হ্যাঁ, দেখবেন রান্না এমন জিনিস না, এটা কারুকে দিয়ে মন খুশি করিয়ে দিতে পারবেন কারুকে। একদম ঢেলে নিচ্ছি এবারে। বন্ধুরা, এবার একটা জায়গার মধ্যে আমরা ঢেলে নেওয়া হলো। আর এবার দেখুন বন্ধু, ধীরে ধীরে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বন্ধুরা। দেখছেন? ঠান্ডা ধোঁয়া উঠছে এখন। হ্যাঁ, এবার কয়েকটা বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চীনা বাদাম, হ্যাঁ, লাল চীনা বাদাম। এ বাদাম মুখের মধ্যে পড়বে, বাচ্চারা নেচে নেচে খাবে। বাহ বাহ, বড় খাবে? ওরা সবসময় বাচ্চাদের কাছে কেড়ে কেড়ে খায়। বাহ। হ্যাঁ, বন্ধুরা, এবার একটা কিন্তু আমরা গোলা তৈরি করে নেব। আর এই 3 চামচ আমি দেব ময়দা, 3 চামচ। 3 চামচ। হ্যাঁ, 3 চামচ ময়দা এসে গেল। আর 2 চামচ দেবো বন্ধুরা, এটা কর্নফ্লাওয়ার বলা হয়, যে কোনো মুদিখানা দোকানে পাবেন, আপনারা লুজ কিনতে পারেন। আমরা এসবি বানাই তো বিভিন্ন রকম, ওই জন্য আমরা প্যাকেট ধরে কিনে নেই। আর বন্ধুরা যেটা নিই, যেটা কিন্তু ফাইন হয়, একটু মানে বেশি ভালো হয় যাকে বলে। দেখুন বন্ধুরা, দিয়ে দিচ্ছি 2 চামচের মতো দেবো। 1 চামচ দেওয়া হয়ে গেছে, এই 2 চামচ দিলাম বন্ধুরা। হ্যাঁ, আর কর্নফ্লাওয়ার দিয়ে করলে কি হয়, অন্যরকম হয় বন্ধুরা। হ্যাঁ, আজকে বন্ধুরা যেমনটা আজকে কিন্তু নিরামিষ হবে, হ্যাঁ, তো সেই জন্য সেরকম ব্যবস্থা। এবার অল্প একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে, তবে কিন্তু ভালো হবে, কোটটার গায়ে লাগবে তো একটু টেস্টটা বাড়বে। আর এটাকে এবার কিভাবে তৈরি করি দেখুন বন্ধুরা, এর মধ্যে একটু কয়েকটা আমি ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা। ভাজা মশলা দিলে কি হবে, এর টেস্ট অন্যরকম হবে বন্ধুরা। হ্যাঁ, দেখছেন? এবার এটা নর্মাল জল, কেউ গরম জল দিতে যাবেন না। না, গরম না, না। জল দিলে কিন্তু এটা কিন্তু অন্যরকম হয়ে যাবে, এক জায়গায় হয়ে যাবে, আর গুলতে পারবেন না। তার মানে এটাও একটা টিক্স, হ্যাঁ, আপনারা যেমন অনেকেই জানার দুধ থাকে। হালকা গরম জলে গোলা হয় তো, এ কিন্তু গরম জলে গুললেই কিন্তু এক মুশকিল জায়গায় হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা আর হবে না ভেজিটেবিল না, চপের মজা। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার আছে তো সবসময় দেখবেন নিচের দিকে চলে যাবে একদম। দেখুন, ওটা তৈরি করে নিয়েছি গোলা রেডি একদম। আর এদিকে বন্ধুরা মশলা তো রেডি হয়েই আছে। ও একদম পুর ভরা মশলা, লোভনীয় একদম। হ্যাঁ, হুম। সত্যি মুড়ি দিয়ে বা ডাল ভাতের সঙ্গে মজা আসবে। ওর যে খেতে
বেশি পছন্দ করেছে তো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তারা কিন্তু সামলাতে পারবে না, অন্তত হ্যাঁ। একটুখানি তুলে নিয়ে আর খেতে থাকবে। আর এটা হচ্ছে বেডগাম বন্ধুরা, বেডগামের সঙ্গে আপনারা যে টোস্ট বিস্কুট আছে না বন্ধুরা, আপনার টোস্ট বিস্কুটেও করতে পারেন, কিন্তু বেডগামে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, আর দেখুন বন্ধুরা এবার ঠান্ডা হয়ে গেছে, আর বললাম না এই শীতের ও মৌসুমে। পুর তো ভাবি হ্যাঁ, ভালোই পুর নিচ্ছ তো। এবার আমরা আমাদের সাইজ মতন করছি বন্ধুরা, আপনারা আপনাদের সাইজ মতন তৈরি করবেন। আর Actually যে কোনো ঠিক। সাইজ করতে পারেন, হ্যাঁ প্রয়োজন মতো আপনারা গোল বানাতে করতে পারবেন, পারেন, লম্বা করতে অসুবিধা পারেন, নেই। হ্যাঁ হুম, চ্যাপটা করতে পারেন, যেরকম সাইজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, এর মধ্যে কোনো ইয়ে নেই। অ্যাকচুয়ালি তাই ভেজিটেবিল চপ বিভিন্ন রকমের হয়, বিভিন্ন দামের হয়। আপনারা আমাদের কমেন্ট করে লিখে জানাবেন যে এই রকম পুর। এবার দেখুন তো ডুবে নিলাম হ্যাঁ গোলার মধ্যে নিয়ে, এবার এর মধ্যে দিচ্ছি একটা হাত কিন্তু সবসময় শুকনো থাকবে বন্ধুরা, বাঁ হাতটা দেখছেন, মানে এটাও একটা মানে ব্যাপার আর কি, এটা জানতে হবে ঠিক হ্যাঁ। সেটা একটা। না তো কিন্তু ওটা ভিজে যাবে তো তাড়াতাড়ি। হুম হুম হুম। পুরো সুন্দর একদম কোড হয়ে যাবে। এর উপরে দিয়ে দিয়ে হুম, আর ভালো করে হ্যাঁ গড়িয়ে গড়িয়ে একদম গায়ে কভার করে লাগিয়ে নেওয়া নিতে হচ্ছে। হবে। আচ্ছা এটা যখন ভাজা হবে তো মানে এর কোটটা একদম মানে ফেটে যাবে তাই তো? একটাও ফাটবে না, একটাও ফাটবে না এইভাবে করলে। আমি বন্ধুরা জানি তো, আমি সেই জন্য জিজ্ঞেস করলাম বাবিকে, কেননা কিছু টিক্স থাকে, ধরন থাকে, এরকম করলে কোনোদিনও ফাটবে না, না, সবারই এরকমই সুন্দর হবে আমাদের মধ্যে দেখবেন। আপনারা আমাদের কমেন্ট এই করে লিখে রেখে জানান যে এরকম সাইজে কিরকম এইভাবে- দাম হয় বা নেওয়া হয়, আপনাদের কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন। এইভাবে আপনারা বানিয়ে প্রত্যেকটা নিতে পারেন বন্ধুরা। একটার পরে একটা বানিয়ে নেবো দেখুন বন্ধুরা, একদম দেখছেন বন্ধুরা। আর এবার হাতে তো একটু বড় হতে পারে, একটু ছোট হতে পারে। হ্যাঁ, আমাদের এখানে বন্ধুরা অ্যাকচুয়ালি যে বিট গাজর দিয়ে বানানো হচ্ছে, আমাদের এখানে বিট গাজর সবই চাষ হয়, মানে আমাদের এই মাটিতে হয় আর কি, অসুবিধা নেই। হ্যাঁ কিন্তু আলুটা আমাদের এখানটাতেই হয় না, হ্যাঁ তেমন একটা দেখি না, কিন্তু অন্য জায়গাতে হয়, দেখুন বন্ধুরা, মানে হুগলি জেলার দিকে হয়। আবার দেখুন বন্ধুরা মনে এর হয়। মধ্যে এই বেডগামের উপরে গড়িয়ে গড়িয়ে নিচ্ছি। হুম, আর যখন এটা গড়বেন তো বন্ধুরা, আমি বারবার বলছি একটা হাত শুকনো রাখবেন। হুম, একদম সুবিধা হয়ে যাবে তাহলে। ও মোটামুটি ভালো কিন্তু রয়েছে, বিগ সাইজের ভেজিটেবিল চপ। দেখুন বন্ধুরা একদম সাজিয়ে সাজিয়ে একদম কতগুলো হলো রেডি একদম। একদম। আর এবার দেখুন বন্ধুরা, কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সূর্যমুখী তেল বন্ধুরা। আর এই সূর্যমুখী তেলে আমরা বানাবো, আপনারা যে কোনো সাদা তেলে করতে পারেন, আর এমনি এটা সয়ের তেলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম হুম, ভাজবেন, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। যে তেল খান। আর এখানে সে বন্ধুরা তেলেই দেখুন করবেন। কত সুন্দর সারি সারি একদম ভেজিটেবিল একদম। চপ একদম। আর এ রাখা কিন্তু রয়েছে cover একটাও করে, ফাটবে না খাই হবে। বন্ধুরা। হ্যাঁ, এইভাবে বানালে না তো অনেকের দেখবেন ফেটে যায়, হুম, কিন্তু ফাটলে তো কেন? হবে না, ফাটলে এই তো হবে না। দিয়ে দিই। বন্ধুরা দেখুন একটার পর একটা দিচ্ছি। হ্যাঁ, আর এই তেলের মধ্যে আপনারা খুব তেল হিট করবেন না, হ্যাঁ মিডিয়াম তেলে ছাড়বেন, কারণ দেওয়ার সঙ্গে সঙ্গে না তো চুকিয়ে যাবে, গা পুড়ে যাবে। বাপি বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু গুছিয়ে একদম ছেড়ে দিয়েছে একদম তেলের মধ্যে চারখানা। এবার দেখুন না টুপ 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 করে হচ্ছে, আর পাশে একদম সুন্দর হ্যাঁ। করে বন্ধুরা দেখুন। বসে আছে কখন, মানে কি, হ্যাঁ মানে কি চলবে আর কি। হ্যাঁ হুম, সুন্দর একদম। হ্যাঁ সবাই বন্ধুরা রেডি হয়েই আছে, আর অ্যাকচুয়ালি কালারও ধরছে কিন্তু এবারে আস্তে আস্তে কালার হচ্ছে, সুন্দর সুগন্ধ আসছে মা একটা। হ্যাঁ সুন্দর সুগন্ধ আসছে। হুম, আমার মা, আমার তো বন্ধুরা খুবই মানে মজা লাগছে, কি আর আমার মা বলবো। কিন্তু হ্যাঁ। ভেজিটেবল চপ প্রথম থেকে লাস্ট পর্যন্ত হ্যাঁ, খেতে ভালোবাসে, খুব কারণ ভালোবাসে। উনি সবজি খেতেই পছন্দ করে বেশি। হ্যাঁ, একদমই ঠিক কথা বন্ধুরা, এর নামই ভেজিটেবিল চপ। হুম, হ্যাঁ ভেজিটেবিল ছাড়া কি করে ভেজিটেবিল চপ হবে, সেই জন্য আর মায়ের খুব আনন্দ। হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। আর এই ভেজিটেবল চপগুলো না বন্ধুরা, হুম, মেলাতে না বন্ধুরা হ্যাঁ। আমি দেখেছি ওরা রেখে দেয়, আর রেখে দেয়। কোনো কাস্টমার গেলে গরম করে দেয় আচ্ছা, আচ্ছা, অনেক সময়, হ্যাঁ, আর অনেক সময় আবার গরম দেয় না, লাইন দিয়ে খেতে হয়। হ্যাঁ, ফুরিয়ে যায় অনেক সময়, অনেক মেলাতে আমি দেখেছি। বিভিন্ন রকম থাকে। এমনকি আমি তো বলবো বন্ধুরা যে অনুষ্ঠান বাড়িতে, কাজ বাড়িতে আমি দিতে দেখেছি হুম, এই চপটা কিন্তু চলে। আমি খেয়েছি ভেজিটেবিল চপটা কিন্তু অনেক জায়গাতে থাকে, দেখুন বন্ধুরা, কত দুর্দান্ত। সুন্দর দেখতে দেখুন বন্ধুরা, কিন্তু দেখতে যেমন টেস্ট কিন্তু এর চেয়ে আরো বেশি। আহা, আর বিগ সাইজের, হুম, ভালো বেশ ভালো। আর দেখুন বন্ধুরা একদম ফেটে যায়নি।
একটুও ফেটে যায় না। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম, হ্যাঁ। অনেক সময় দেখে ফেটে গাল হাঁ হয়ে যায়। না, হ্যাঁ, তাহলে তার মানে হাঁ হয়ে গেলে কি হয়নি, হবে, হয়নি, ওর তার মানে ভিতরে ওরকম চলবে তেল না। কিন্তু চলে যাবে অনেকটা। ভেজিটেবিল কিন্তু- চপের ওটা হয় না, ওইভাবে মানে মজা আসে না। না, যদি পার্ট বাই পার্ট ঠিক মতো করা যায়, ও ফাটবে না। একটা বন্ধুরা ফাটবে না। দেখুন না বন্ধুরা, আমরা একটার পর একটা মানে কি দিতে থাকবো তেলের মধ্যে, যদি ফেটে যায় আপনারা দেখতে থাকবেন। হ্যাঁ। পয়সা দিলে আর এবার যদি খুন্তি লেগে যায় হুম, কোনো কারণে, হয়তো এক সাইড চটে চাটে যেতে পারে। হুম, হ্যাঁ, পয়সা দিলে বন্ধুরা ভেজিটেবিল চপ তো কিনতে পাওয়া যায়, খাওয়া যায়, কিন্তু বাড়িতে বানিয়ে খাওয়ার যে মজা আলাদা, কেননা তৈরির যে মজা সেটাও পাওয়া যায় সাকসেসফুলি বানানো গেলে, এবং খাওয়ার যে মজা পরিবারের সবাই আপনার হাতের ছোঁয়া রইলো, সবাই খাচ্ছে তো খেয়ে আর তারিফ করলো, অল্প ভালো লাগে খরচে, একটা। অল্প খরচে, এটা একদম ঠিক কথা, অল্প খরচে পুরো একদম মানে পরিবার খেয়ে নেবে। একদম সবজির দাম কম বন্ধুরা। একদম। হ্যাঁ, দেখছেন বন্ধুরা, আমি একের পর এক একদম উল্টে উল্টে দিচ্ছি। হ্যাঁ, কালারও চলে কালার এসছে, ধরেছে, বিউটিফুল। আর এ কম সময় হয়ে যায়, ভাজাটা না কম সময় হয়ে যায়। হ্যাঁ, একদম শীতের মরশুম হবে আর বাড়িতে এরকম ভেজিটেবিল চপ হবে, আর গরমা গরম হবে, চা কফি হলে হবে, না হলে বন্ধুরা যেমন খুশি তেমন চলবে। আমার চা কফি লাগে না, পরিষ্কার কথা। হ্যাঁ, 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 হ্যাঁ। হলে কি না হলে কি, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি শুধুতেই খেয়ে নিই, একদম। কারণ এর মধ্যে সবজি আছে। হুম। হ্যাঁ, বিভিন্ন রকম মশলা আছে। আবার আপনারা শুনলে বন্ধুরা অবাক হয়ে যাবেন, গ্রামের অনেক মানুষজন কিন্তু মুড়ি দিয়েও খেয়ে নেয়, অসুবিধা নেই, খায়, সত্যি কথা এগুলো। বন্ধুরা দেখুন, একটার পর একটা তুলে নিচ্ছি বন্ধুরা, একদম ওহ, রেডি হতে শুরু হয়ে গেছে একদম বন্ধুরা। একদম একদম আর মানে কি, জিভে জলও আসছে। হ্যাঁ এটা অ্যাকচুয়ালি শুরু এটা হয়ে যায় গরমা বন্ধুরা। গরমই তো যে ভালো খেতে লাগে। পছন্দ করে, কিন্তু তার সে শুধু ভাবছে কখন আমি খাবো। একদম। আর ভেজিটেবিল চপ বন্ধু আর এই শীতকালের সময় এই গরম গরম ভেজিটেবল চপ জিভের Yes. মধ্যে পড়লে একদম শরীর একদম মন একদম। একদম চাঙ্গা হয়ে যাবে একদম। কেন, এটা মুখরোচক জিনিস। ও একদম ফ্যান্টাস্টিক, সবগুলো বন্ধুরা একদম আমাদের রেডি হয়ে গেল। একদম জমে গেছে। বন্ধুরা এবার এর সঙ্গে অল্প একটু স্যালাড দিচ্ছি, এটা শসা, সত্যিই মানে সেই মেলার মজা বাড়িতেই পেয়ে যাবে একদম। গাজর, অল্প একটু দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ, হ্যাঁ যারা খাবেন বন্ধুরা দেবেন, না খাবেন এটা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। বন্ধুরা আমিও হাজির, আর ভেজিটেবিল চপও হাজির, মা একদম সুন্দর করে দিয়ে দিচ্ছে। ও 2 পিস মা, হ্যাঁ 2 পিস আমাকে মানে একটা দিলে মানে একটাই কিন্তু ওজন দেয়, মাকে দিয়ে দিই, তবু দিয়েছে 2 পিস, একদম মানে জবরদস্ত যাকে বলে। ভেজিটেবিল চপ সঙ্গে স্যালাড তো দিয়েইছে একদম সুন্দর সুন্দর, দেখুন কত সুন্দর, দেখুন মানে কোটটা যেমন কিন্তু ওজন দেওয়া রয়েছে অ্যাকচুয়ালি মা। ও এই দেখুন উপরটা একদম খুব সুন্দর ক্রিস্পি, দারুণ হয়েছে, দারুণ কভার আপ হয়েছে। সত্যি এই মশলার এর পুর যা স্বাদ অনবদ্য, অতুলনীয়, অসাধারণ। দেখছেন বন্ধু ধোঁয়া উঠছে মানে গরমা গরম, আর ভেজিটেবিল চাপ বলবে তো গরমা গরম বলবে। হ্যাঁ কত সুন্দর, বিট গাজর বাদাম, আহা হা হা, মুখের মধ্যে পড়লেই বন্ধুরা একদম ও স্যালাডও কিন্তু দুর্দান্ত লাগবে বন্ধুরা ভেজিটেবিল চার সঙ্গে। দারুণ দারুণ। সত্যি অনেকই ফ্যান্টাসি, আপনারা কেউ চাইলে টমেটো সস দিয়েও খেতে পারবেন, কোনো অসুবিধা নেই। কেমন লাগছে মা? খুব সুন্দর। ও মজাই মজা।
মানে মেলার মজা না মা, বাড়িতেই। এই শীতের সময় গরম গরম আহা হা। একদম জমে গিয়েছে। তো বন্ধুরা এবার বানাতে পারেন আপনারা বাড়িতে, ইজিলি, খুব সুন্দর লাগবে। যদি আমাদের রেসিপি, আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বলুন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ভেজিটেবিল চপ বাড়িতে বানিয়ে খেতে থাকুন। একদম মজায় মজা, পরিবারের সবাই দিল খুশ হয়ে যাবে একদম।